अच्छा बोलें तो सुन्नतेर मर्तबा बेशी ना वाजिबेर मर्तबा बेशी? हाँ सुन्नतेर गुरुत्वटा की फरजेर परेर स्थान कोथाय? वाजिबेर परेर स्थान सुन्नत, सुन्नतेर परेर स्थान नफल, नफलेर परेर स्थान আর জানি না মুস্তাহাব কি মুস্তাহাব। তাহলে ফরজের পরের স্থান হলো ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত নেকি হলো 90টি, সালামের উত্তর দেওয়া ওয়াজিব নেকি হলো 10টি। তাহলে এখানে সুন্নতের গুরুত্বটা বেশি না কম? হ্যাঁ, কারণ কি? কারণ জানেন ভাই, এইগুলো জানার জন্য তো কোরআন হাদিসের মাহফিলে আসা কি করবো? হ্যাঁ, এগুলো থামা। তাহলে এগুলো জানতে হবে, তদনুযায়ী আমল করতে হবে। সালামের দেওয়ার সুন্নাত 90টা নেকি হয়, উত্তর দেওয়া ওয়াজিব নেকি হয় 10টি। কারণ হলো আমাদের সমাজে কিছু মানুষ আছে শুধু সালাম নেওয়ার আশায় থাকে, দিতে চায় না। কি বল, সালাম দিতে চায় না, মনে করে যে আমি নেতা, আমি মৌলবি, আমি ইমাম সাহেব, আমি মৌলানা সাহেব, আমি সমাজ সেবক, হ্যাঁ আমি এলাকার মোড়ল, আমার সালাম দেব, আমি সালাম দেব মানুষকে, মানে এটা তো হয় না। পয়গম্বর আরবি বলে না, সালামের নেওয়ার আশায় দেখো না, দিয়ে দাও, দিলে কি হবে? তোমার আমার নামে 90টা নেকি হয়ে যাবে। তাহলে সালাম দিব না নিব? দিব। হ্যাঁ, সালাম নেওয়ার আশায় থাকবো না, দিব, সবাই দিব। হাত তুলে দেখেন তো কারা কারা দিব না? হ্যাঁ, দাড়ি কমা বুঝে শুনে হাত তুলবে, ঘুমের তালে হাত তুলবে। সকলে সালাম দেবো ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামা। আবার সালামের উত্তর দেওয়া ওয়াজিব। পয়গম্বর আরবি বলে, হয়তো অনেকে মনে করতে পারে সালামের উত্তর দেওয়া ওয়াজিব, নেকি হলে 10টা, তার উত্তরে দিব না। 10টা নেকির জন্য উত্তর দেওয়া দরকার কি? সে 90টা নেকি কামাই করছে, আমি 10টা নেকি উত্তর দিব না। পয়গম্বর আরবি বলেন যে তুমি 10টা নেকির আশায় উত্তর দিবা না, তো ওয়াজিব তোর করে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এই জন্যই হ্যাঁ, গুরুত্ব দেওয়ার জন্য নেকি 10টা হইতে পারে, কিন্তু গুরুত্ব বাধ্যতামূলক দিতে হবে, উত্তর নিতে হবে। কারণ তুমি দেও নাই কেন? আগে না দেওয়ার কারণে সে 90টা নেকি অর্জন করছে। তুমি দেও নাই, তোমাকে দিয়ে দিচ্ছে, 10টা নেকির জন্য তুমি উত্তর দিবে না। উত্তর না দিলে তুমি গুনাহ কবিরা, তোমার আমল নামায় ওয়াজিব তরফের গুনাহ হবে। দেখেন ইসলাম কত সুন্দর বিচার। এই জন্য আমরা সকলে কি সালাম দিব? আমি সালাম দিলাম, নেকি আমার কয়টা হয়েছে? বলেন কয়টা? 90টা নেকি হয়েছে। আপনাদের কয়টা হয়েছে? আপনাদের সবার 10টা হয় নাই, কয়েকজন উত্তর দিয়েছেন, কয়েকজনে দেন নাই, তাই না? আচ্ছা, আমি নাটক থেকে যে 90টা নেকি অর্জন করছি, হ্যাঁ আপনারা 10টা করছেন, তাহলে আপনাদের 90টা নেকি অর্জন করার দরকার আছে না? হ্যাঁ, তাহলে কি করতে হবে? বলেন তো সবাই, বলেন। সালাম দেন, সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবার কি সমান সমান? আপনারা 100, আমিও 100, কারো কোনো কম নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানা আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله آمين بلون آمين آرادر جوان كل بلون آمين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال تعالى شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো বলেন আলহামদুলিল্লাহ আর একটু জবান করে বলে আলহামদুলিল্লাহ হুগলা গান্ধী মোহাম্মদিয়া আরাবিয়া নুরানিয়া হাফিজে বাতাসে পত্রিকা আয়োজিত গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার অন্তর্গত
আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, এতগুলো মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সভাপতির আসন গ্রহণ করে তৌফিক দান করেছেন, ওই মানুষটার সম্মান ইজ্জত আছে না নাই? আর জবান করে বলেন আছে না নাই? ইজ্জত দেওয়ার মালিককে, জিল্লতি দেওয়ার মালিককে, সমস্ত কিছু দেওয়ার মালিক। আর জোরে বলেন কে? আজকের এই মাহফিলে আপনারা আশা করলে খুশি না দাদা? আর জোরে কম, কম না বেশি? বেশি হলে আওয়াজ আসতে না জোরে? সকলে বলে খুশি না বাজার? শুভ সংবাদ গ্রহণ করুন। যারা কোরআনুল কারীমের মাহফিলে আসার কারণে হয়েছেন খুশি, আমার আল্লাহ তাআলা তাদের প্রতি হয়েছে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি রাজি আর খুশি থাকেন, তার কোনো চিন্তা আছে? নো টেনশন, কোনো পেরেশানি নাই। ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাযিল হোক আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন তরলতা কীট পতঙ্গ গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না, যার ইজ্জতের খাতিরে আমি আপনি সুন্দর সোনার দুনিয়ার মক্কানা দেখতে পেরেছি। সুবহানাল্লাহ বলুন। যে নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদিহি। আমার নবীর পরে দুনিয়ার ময়দানে আর কোনো নবী আসবেন না। আমার নবী দুনিয়ার ময়দান থেকে আঙ্গুল ইশারা করে চাঁদকে বিকীর্ণ করে দেখিয়ে দিয়েছে। মারহাবা বলুন। যে নবী কিয়ামতের ময়দানে অগ্রভূমিকা পালন করে বলবে রব্বুল আলামিন এটা আমার দলের লোক। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবে বন্ধু হে, আপনার সুপারিশকে কবুল করলাম। এই মুহূর্তে আপনার উম্মতকে জাহান্নামের অর্ডারকে বাতিল করে আপনার উম্মতের জন্য জান্নাতের পারমিশন দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করতে আমাদের কারো কোনো ত্রিপূর্ণতা আছে? যদি না থাকে আবেগ করা কণ্ঠ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবান দেওয়ার মালিক কে? আমার মালিক কে? আপনাদের মালিক কে? পুরা কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা। আমরা আজকে আল্লাহ তাআলা খাওয়ান, পরান, পালেন, সব কিছু করেন, তারপর আল্লাহকে আমরা ভুলে গিয়ে থাকি। কি বলেন? এই যে নবীর উপরে আমি দরুদ পড়ছি, যে দরুদটা পড়ছি, এই দরুদটা আমাদের পরিচিতি দরুদ না অপরিচিতি? হ্যাঁ, কোন দরুদ পড়ছি? দরুদ ইব্রাহিমটা কি প্রতিদিন পড়তে হয়? কখন পড়তে হয়? সবার পড়তে হয়? সকালে বলেন সবার পড়তে হয়? কি করে যারা নামাজ পড়ে না তাদেরও পড়তে হয়? হ্যাঁ, এটা কি আপনার নামাজ ছাড়া অন্য জায়গায় পড়তে হয় না নামাজে পড়তে হয়? তাহলে নামাজি যারা পড়তে হয় তারা তাদের, আর বেনামাজি তাদের পড়তে হয় না। আজকে আমরা দরুদ শরীফ পড়তে চাই না। আমাদের দেশে বেনামাজি সংখ্যা নাই, তাই না? আছে। এই যে গতকালকে শবে বরাতের রজনী গেছে, তাই না? হ্যাঁ, বাংলাদেশে শবে বরাত অনেক উদযাপন করেছে। আমাদের কিছুদিন আগে হ্যাঁ হুজুর নামাজের রাত কবে? অনেক কয়েক বছর আগে শহরে তখন আমি নামাজ পড়াই, তখন একজন আমার বলতেছে রাত 12টার দিকে আমি মসজিদে গেছি, গিয়ে দিকে একজন অজু করতেছে। যে অজু করতেছে ওই এলাকার মাঝে মধ্যে টিউবওয়েলের মাথা থাকে না রাখে, যে লোকটা উঁচু করে মাঝে মধ্যে মানুষের কাছে লাউ থাকে না, পিপা থাকে না, বিভিন্ন চুরি চামারি করে, ছাগল থাকে না, হ্যাঁ চুরি করে, গাঁজাও খায়। এ রাত 12টার সময় মসজিদের মধ্যে উঁচু করতেছে। আমি কয়েক বছর ধরে ওখানে ইমামতি দিচ্ছি। আমার বলতেছে দেখে আপনি কি এখানে জামাত দিয়েছেন? আমি কিন্তু ওখানকার ইমাম। তা আমি বললাম আপনার বাড়ি হুজুর? এই যে মসজিদ থেকে 100 গজ দূরে হবে আমার বাড়ি। 100 গজ দূরে আপনার বাড়ি, আমি এখানে জামাত দিয়েছি কিনা আপনি আমার ছিলেন না? কয় না। নামাজ পড়ার কয়েকগুলোর সময় নেই, জুমা পড়ার কয়েকগুলো এটার সময় করতে পারি না। তা আজকে কি জন্য আছেন? হুজুর আপনি হুজুর মানুষ এই কথা কইলেন? বললেন কে? আজকে যে নামাজের রায় চিন্তা করছে, আজকে নামাজের রায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাও পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, সবে বরাতের নামাজ পড়ার জন্য আসছে। সবে বরাতের নামাজ
নির্দিষ্ট কোনো নামাজ আছে? আছে। জামাতে সম্মিলিতভাবে নামাজ কখন কোন কোন নামাজগুলো সম্মিলিতভাবে জামাতে পড়তে হয় জানা আছে? হ্যাঁ, কোন নামাজ? না, ফরজ নামাজগুলো জামাতে সম্মিলিতভাবে পড়তে হয়। আবার কোন নামাজ জামাতে সম্মিলিত পড়তে হয়? রমজান মাসে তারাবি নামাজ। তারপরে কোন নামাজ? জানাজার নামাজ। তারপরে কোন নামাজ? ঈদের নামাজ। তারপরে কোন নামাজ? রমজান মাসে বেতেরের নামাজ। তারপরে ইস্তিসকারের নামাজ, বৃষ্টি না হলে বৃষ্টির জন্য যে নামাজটা করা হয় এটা জামাতে সম্মিলিতভাবে পড়তে হয়। আরেকটা হলো চন্দ্রগ্রহণের নামাজ। এছাড়া জামাতে সম্মিলিতভাবে কোনো নামাজ পড়ার বিধান নাই। মহরম মাস আসলে আপনার যে এই কি জানি মেরাজের রাত আসলে হুজুর নামাজের রাত পাবে, সবে কদরের রাত আসলে নামাজের রাত পাবে, বরাতের দিন নামাজের রাত পাবে। আর মিয়া 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ফজরের নামাজ, সবে বরাতের নামাজ, মাগরিবের নামাজ, সবে বরাতের নামাজ, এশার নামাজ, সবে বরাতের নামাজ, সবে বরাতের জন্য আলাদা কোনো নামাজ নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর নাই। সবে বরাতের নামাজ নিয়ে ব্যস্ত, সবে বরাতের নামাজ নিয়ে ব্যস্ত। আরে এটা তো হলো ওভার ডিউটি, নাকি বলে? এগুলো হলো ওভার ডিউটি করা। চাকরি করলাম 8 ঘন্টা, কোম্পানি আমাকে বললো 2 ঘন্টা বেশি করলে আপনি ওভার ডিউটি বদলতে আপনি কিছু টাকা পাবেন, বাস তাহলেই পাওয়া যাবে। বাজারে কিন্তু গেলাম, বাজারে গিয়া মাছ বিক্রি করতেছে, 3 কেজি ওজনের মাছ। বলতেছে ভাই এই 3 কেজি ওজনের মাছ নিয়ে 1/2 কেজি মাছ করি। এবার এক ব্যক্তি গিয়ে বলতেছে মাছওয়ালা ভাই আমার বাড়িতে 2 জন মানুষ, আমি আমার বিবি আর একটা বাচ্চা আছে, 1/2 কেজি মাছ যে আপনি ফিরিয়ে দিবেন, এইটা দিলে আমাদের সব হয়ে যাবে, এটা দিয়ে দেন। আর 3 কেজি মাছের আমার দরকার নেই। বলেন তো মাছওয়ালা মাছ দেবে না পিটুন? হ্যাঁ বেটা, 3 কেজি মাছ নিলে 1/2 কেজি ফিরি, আর তুই না নিয়ে 1/2 কেজিকে ফিরি নিবি, তোর কপালে পিটুন ছাড়া কোনো গতি নাই। আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, রমজান মাসে রোজা সঠিকভাবে আদায় করবে, তারপরে আপনার তারপর হজ ফরজে হজ করলো, যাকাত ফরজ হলে যাকাত দিল, ইসলামের বিধিবিধানগুলো মানলো, তারপরে যারা নফল ইবাদত করলো, তাদের জন্য ওভার ডিউটি আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর যদি কই যে আল্লাহ আমি তো 5 ওয়াক্ত পড়ার সময় পাই নাই, জুম্মার নামাজ পড়ার সময় পাই নাই, রমজান মাসে নামাজ পড়ার সময় পাই নাই, আল্লাহ সবে বরাতের সবে কদরে নামাজ পড়ছি, আল্লাহ তুমি বেতনটা দিয়ে দাও। আল্লাহ দ্বারা আমার জাহান্নামের ফেরেশতারা একটু রেডি হয়ে আছে, গুতা খাওয়ার জন্য তো তৈরি হও, পিটুনি খাওয়ার জন্য তৈরি হও। আল্লাহর বান্দারা এই জন্য ওভার ডিউটি করতে হলে মূল ডিউটি করার পরে তারপরে আমাকে ওভার ডিউটি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি দুনিয়ার ময়দানে তোমাদেরকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা।